থালি অর্ডার করেছিলাম, যার মধ্যে ছিল কিন্তু একটা ফুল রাইস, আমাদের তো প্লেটে দিয়ে দিয়েছিল, আর কাঁসার প্লেটে দিয়েছিল, তার মধ্যে কলা পাতা দেওয়া ছিল এবং আলু ভাজা, 2টো করে কাঁচা লঙ্কা, আর তার সাথে ছিল এখানে লেবু। আমি চিকেন নিয়েছিলাম, আলু পোস্ত, ডাল, এটা সোনামুগ ডাল ছিল, একটা করে গোলাপ। বিউটিফুল, কেমন আছো? ভালো আছি। কতদিন পরে আজকে দুজন মেকআপ কিন্তু করেছি বেশ। হ্যাঁ, একটু মেকআপ করে বেরালাম, মানে আজকে একটু মেকআপ করে বেরাতে। হ্যাঁ, আমরা দুজনেই আজকে মেকআপ করেছি। আর এখন আমরা যাচ্ছি দুপুরে লাঞ্চ করতে, তাই তো? আমরা প্রথমে ভেবেছিলাম আমরা নিউ মার্কেট যাবো, প্ল্যান কতভাবে চেঞ্জ হয়। তারপরে কি ভাবলাম, তারপরে ভাবলাম যে ব্যারাকপুর যাবো, না তারপরে ভাবলাম ভূতের রাজা দিল। হ্যাঁ হ্যাঁ, প্রথমে জামা প্যান্ট কেনার কথা, না সবার আগে জুডিওতে যাওয়ার কথা, নিউ মার্কেট, তারপরে ভূতের রাজা দিল। তারপরে কি ভাবলাম, দাদা বৌদি, তারপরে ভাবলাম আমি নিয়া, তারপরে ভাবলাম কস্তুরি। মানে তোমরা বলো আমরা কোথায় গেলে মানে আমরা বেস্ট খাবারটা পাবো। আই থিংক এগুলো সব জায়গাগুলোই মানে। এবারে কথা শোনো, আমাদের খাওয়া দাওয়া হয়ে যাবে, তারপরে তো ভিডিওটা দেখবে। না, নেক্সট টাইম আমরা ওখানেই যাবো। তোমরা কমেন্ট করো কোন জায়গাটা ভালো হবে। একদমই তাই। এখন বেরোচ্ছি, মা রান্না বসিয়ে দিয়েছিল, তো যেহেতু বিনময় এসছে তো আমরা ভাবলাম যে চলো, আর অনেকদিন পরে তোমার সাথে বেরোচ্ছি, অনেক খুব তাড়াতাড়ি আবার জুডিওতে বা এসে যাবো। আমিও একটু অসুস্থ ছিলাম, তো আমাদের সেই আগের মতন আর সেই বেরোনোটা হচ্ছিল না এবার। আর আমিও বিজনেসের মধ্যে ঢুকে গিয়ে অনেকটাই হয়ে গেছে। তো যাই হোক, এখন আমরা রেডি হয়ে নিয়েছি, একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে বলে আমি এই আউটফিটটা পরেছি, আর দিদিও ব্ল্যাক আছে, ঠিক আছে, দুজনই ট্রাউজারের মতনই পরেছি দুটো। এখন আমরা বেরোবো, বেরিয়ে যেদিকে দু চোখ যাবে সেদিকে যাবো। আগে যাবো দোকানের দিকে, আগে যেমন ছিলাম আমরা দুজনে মানে বেরিয়ে যেতাম যেদিকে, যদি রাস্তা পেতাম, যদি এয়ারপোর্টের আগে কিছু পেতাম এয়ারপোর্টে চলে যেতাম। হ্যাঁ, তারপরে ইকো পার্কের দিকে, তারপরে এইদিকে ওইদিকে আমরা চলে যেতাম, মানে চলো বেরাই, তারপরে দেখবো কোথায় যাওয়া যাবে। তো চলো আজকে বেরাই হবে, বেরাই, তারপরে দেখা যাবে। চল। জানো তো, আমার না অনেকদিন ধরেই ইচ্ছে ছিল যে একটা স্ট্যান্ড মিক্সার নেবো, কারণ যখনই আমি রুটি কিংবা কেক বানাতে যাই না, তখনই আমার মনে হয় ইস, এখন যদি আমার কাছে একটা স্ট্যান্ড মিক্সার থাকতো তাহলে কতই না ভালো হতো। কারণ স্ট্যান্ড মিক্সার গুলোতে না সবসময়ের জন্য মিক্সিং, হুইস্কিং এবং নিডিং ডো খুব ইজিলি হয়ে যায়। আর গাইস, আমি আমার এই দুঃখ দূর করার জন্য কিন্তু কিনে ফেলেছি আগারো রয়্যাল স্ট্যান্ড মিক্সার। এবার তোমরা যদি বলো আমি আবারও কেন আগারোই চুজ করলাম, তোমাদেরকে বলি আমি প্রচুর জিনিস গত 2 বছর ধরে আগারোর ইউজ করছি, আর এটা যেরকম প্রাইসে সেই তুলনায় কিন্তু ভীষণ ভালো প্রোডাক্ট হয়, যে কারণে আমি আর অন্য কোনো ব্র্যান্ডের দিকে তাকাই না, আমি শুধু আগারোর দিকেই ছুটে বেড়াই। এটাতে রয়েছে ইউনিক প্ল্যানেটারি মিক্সিং ফাংশন, এটার সকেটটাও অনেক স্ট্রং, তাই এটা বেশ গ্রিপ ধরে রাখতে পারে। তার সাথে 1000 ওয়াট পাওয়ারফুল মোটর উইথ 100% কপার উইডিং হুইচ মাল্টিফাংশনাল ফিচার টু কেটার ইওর অল কিচেন নিড। আর এটা দেখো এগ হুইস্কি মিক্স আছে এবং তার সাথে মিক্সিং ব্যাটারও আছে এবং তার সাথে একটা ডো হুকও আছে। চলো আমি তোমাদেরকে 3টে জিনিসই ইউজ করে দেখাই। প্রথমে আমি বানাবো এখানে মিউনিস, যে কারণে আমি প্রথমে কিন্তু এর মধ্যে একটু ডিম দিয়ে নিলাম, ডিমের সাদা অংশটা, তার সাথে সুগার, অল্প একটু সল্ট, ব্ল্যাক পেপার পাউডার এবং হালকা একটু অয়েল দিয়ে নিলাম এবং এটাকে আমি অন করে দিলাম। নাও রেডি কিন্তু কয়েক মিনিটের মধ্যে আমাদের মিউনিস। নেক্সট আমরা ডো হুকটা সেট করে নিলাম, এটা দিয়ে আমরা এখন আটা মাখবো, কারণ রাত্রবেলা রুটি করতে হয়। তো আমি স্টেনলেস স্টিল বোলটার মধ্যে পরিমাণ মতো ময়দার আটা দিয়ে দেওয়ার পরে আমি কিন্তু এটা অন করে দিয়েছি, আর কয়েক মিনিটের মধ্যেই কিন্তু আমাদের সুন্দর একটা ডো রেডি। কত তাড়াতাড়ি হয়ে গেল, তাই না? এটাতে তোমরা পেয়ে যাবে 8টা স্পিড সেটিং, এই যে P হলো প্লাস, আর তার সাথে কিন্তু 8 পর্যন্ত স্পিড। 1 থেকে 2 হলো ডো হুক ফর হ্যাভি মিক্সিং, যেরকম আটা। 2 থেকে 6 হলো কিন্তু বেটার মিক্সে, যেরকম ক্রিম আর বাটার। আর 6 থেকে 8 স্পিড হলো কিন্তু ব্লেন্ড, যেরকম এগ। মিক্সিংটার মেইন যে বোলটা, এটা কিন্তু স্টেনলেস স্টিল এবং তার সাথে 5 লিটার ক্যাপাসিটিস এবং 2 ইয়ার্স ওয়ারেন্টি, লিংক ডেসক্রিপশন। মিনময়, হ্যালো, তারপরে কেমন আছো? খুব ভালো আছি। ভালো তো? কি আছো? অনেক ভালো আছি, কারণ আমি বাড়িতে থাকলে না হয় সোয়েটার গায়ে দিয়ে থাকি, না কম্বলের মধ্যে থাকি, এত ঠান্ডা পড়ে গেছে। হ্যাঁ, এখানে কালকে রাতে আমি বাইক চালিয়ে ঘুরেছি এই শার্ট পরে। হ্যাঁ, এখানে আমাদের কোথাও না এই দুর্গানগরটায় তো কোনো ঠান্ডাই নেই। কলকাতার পুরো সাইডটা, দুর্গানগর বলে না, পুরো এই সাইডটাই কোথাও নেই, কারণ কালকে আমি অনেক জায়গাতে ঘুরেছি বাইক নিয়ে। একা একা ঘুরেছি। কালকে আমরা বিয়ে বাড়িতে গেছিলাম, মিনময় একা একা বাড়িতে ছিল না, ঘুরে বেরিয়েছে একা একা। ওকেও ফোন করেছি, ওর ফোন সুইচ অফ ছিল। গেছিল কোথায়? ফোন চার্জ। কালকে আমি ইচ্ছা করেই ঘুরেছি। হ্যাঁ, ফোনে চার্জ ছিল না। রাত্রে এসে আমি কল করেছিলাম। রাত 11টা নয়,
12টা 12:30 কল করছি আমি, তখন একটা মেয়ের সাথে দেখা করবো এত রাতে দেখা করার কথা আমি বলছি না, আমি তো তখনই বাড়ি এসে চার্জ দিয়েছি, তারপরে কল করেছি। আমি ইচ্ছা করে ঘুরেছি, আসলে আমি রাস্তাঘাটগুলো চিনছিলাম, আমি তো কিছু চিনি না। সেই খুব ভালো। তো বলো, তুমি বলো, প্রথমে তো আমাদের ঠিক হয়েছিল স্টুডিও, তারপরে নিউ মার্কেট, তারপরে বলো ভূতের রাজ, না ভূতের রাজ, তারপরে হ্যাঁ তারপর বললে আমি নিয়া, তারপরে বললাম কস্তুরি। দুর্গানগর স্টেশনের ওই জায়গাতে বিরিয়ানির দোকান আছে একটা, যাবো বিরিয়ানি একটা ভালো কথা বলছি, হ্যাঁ সীমা সম্পর্কে নতুন বিরিয়ানির দোকান খুলছে, চলো ওখানে যাই। সামনে সামনে গাড়ি 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 গাড়ি। আচ্ছা বিরিয়ানিটা যখন স্টার্ট হবে আমাদের সাথে যাচ্ছি, হ্যাঁ দোকানকে বন্ধ করে দিল নাকি? না এখনো করেনি। তখন আমরাও খাবো। আমি তো বিরিয়ানি খেতে থাকি, মাঝে মাঝে সীমাকে ফোন করে, সীমা বিরিয়ানি বিরিয়ানি অর্ডার করে রেখে দিও তো। না তুমি তো জোম্যাটোতে অর্ডার করে দিতে পারবে। হ্যাঁ হ্যাঁ আমাদের এই আশেপাশে সব জোম্যাটো যেটা লাইন আছে সবাই জোম্যাটো। চলো দেখি আমাদের শপে ঢুকি। দিস ইজ মাই শপ, ওয়াইটি শপ, ওয়াইটি শপ। বাবা নতুন জামা, খোলো খোলো, তোমাকে ঢুকতে হবে না, তুমি উপরে আছো। বেনারসি আছে দেখি, ভালো বেনারসি। ঘুরতে যাচ্ছি একটু। কি কিছু হলো? কিছু হলো? আমরা কস্তুরিতে চলে এসেছি, এখানে একটা মাটন ধাবা আছে। ডিসাইড করছি, করো দেখি আমরা ভাবছি কম্বোটা নেবো না, মানে আলাদা আলাদা করে। আচ্ছা চলো তাই করো। এখানে আছে রাইস নেব, রাইস আর তার সাথে হ্যাঁ চারদিকটা ভালো। কি হলো? খুঁজে পাচ্ছ না? খোঁজো, রিল্যাক্স। ফার্স্ট টাইম কস্তুরি তাই না? এর আগে খাওনি এখানে খাবার? কখনই? হ্যাঁ আমাদের বাড়িতে নিই যদিও, প্রচুর অর্ডার করি, খেয়ে দেখো। আচ্ছা সুস্মিতা দি এখানে অর্ডার করেছে একটা রাইস আর মুগ ডাল, সোনা মুগ ডাল, চিংড়ি আর চালু ভাজা, আর আপাতত কিছু না, যদি লাগে। হ্যাঁ আমি এটাই করেছি, কিন্তু এখানে মাটনের জায়গায় অপশনাল দিয়েছি যদি চিকেন আসে, দেখা যাক। একসাথে খাবো, খাই কলার পাতাতে। আচ্ছা আমরা একটা স্পেশাল থালি অর্ডার করেছিলাম, যার মধ্যে ছিল কিন্তু একটা ফুল রাইস, আমাদের তো প্লেটে দিয়ে দিয়েছিল, আর কাঁসার প্লেটে দিয়েছিল, তার মধ্যে কলা পাতা দেওয়া ছিল এবং আলু ভাজা, 2টো করে কাঁচা লঙ্কা, আর তার সাথে ছিল এখানে লেবু। আমি চিকেন নিয়েছিলাম, আলু পোস্ত, ডাল, এটা সোনামুগ ডাল ছিল, একটা করে গোলাপজাম। খুব ভালো ছিল খেতে। প্রথমে আমি ডাল দিয়ে খেতে স্টার্ট করলাম, তো ডালটা তো বেশ ভালো লেগেছেই, কিন্তু ডালের থেকেও যদি বেশি কিছু ভালো লাগে সেটা হচ্ছে পোস্তটা, আলু পোস্তটা, দুটোই ভালো লেগেছে। আর মিনময়কেও প্রথমবার নিয়ে এসেছিলাম এখানে, আমরা এর আগে 2বার খেয়েছিলাম, বাট অর্ডার করে খেয়েছিলাম। কস্তুরিতে গিয়েই খেলাম, তবে কোনো রকম প্রমোশন নয়, দুপুরবেলা একটা ভালো লাঞ্চ করবো বলেই বেরিয়েছিলাম। ভাবলাম বিরিয়ানি তো নর্মালি আমরা সবসময় খাই, তো বিরিয়ানি ছাড়াও যদি কিছু খাওয়া যায়, যদি ভালো লাগে, তো বেশ ভালোই লাগলো। 300, 350, 400 টাকা দিয়ে দাদা বৌদিতে দেওয়ার থেকে আমার মনে হয় একটা দুপুরবেলা বাড়ির মতন রান্নার একটা খাবার দাবার আলাদাই। মিনময় আমাকে এখানে মটন নিয়ে খুব সাজছিল, আমি বললাম প্লিজ এইটা করো না, তাহলে আমরা খেতেই পারবো না। যাই হোক, তারপরে তো আমাদের খাওয়া দাওয়া প্রায় ডান, ভীষণ ভালো খেয়েছি। ভালো লেগেছে, সবটা ভালো লেগেছে। আমাদের থালিটা দারুণ ছিল কিন্তু। হ্যাঁ তুমি কেমন খেলে? ভালো। আমি তো সবসময় মানে খেতে থাকি, ভালোই লাগে আমার, ওই জন্য এখানে আসি। তো আজকে মিনময় স্পেশাল ছিল। ওইসব ব্যাপার না, ব্যাপার হচ্ছে খেয়ে শান্তি পেলেই হলো। খেয়েছি মনে হচ্ছে খেয়েছি। আমি 2বার খেয়েছি, অর্ডার করে খেয়েছি, কিন্তু এখানে কাঁসার থালায়। তুমি যদিও কাঁসার থালাতেই ভাত খাও বাড়িতে। কচু ব্লিঙ্কিটে কস্তুরি অর্ডার করবে। ওর ব্লিঙ্কিট সকাল দিয়ে খুব পছন্দ হয়েছে, সকালে আমি তেল অর্ডার করেছিলাম। একটা ব্লিঙ্কিটে দিয়ে দেবো, বলো ব্লিঙ্কিট নিয়ে ঘুরে বেড়া।
বলছি আজকে মিনময়কে কস্তুরীতে নিয়ে গিয়ে খাইয়েছি। কি কি খেয়েছো বলো? রাইস ছিল, হ্যাঁ, ঝুরঝুরে আলু ভাজা ছিল, লেবু দিয়েছিল, লঙ্কা, তার সাথে ছিল আলু পোস্ত, হ্যাঁ, ডাল, সোনামুগ ডাল, মটন কষা, চিকেন কষা আর চিংড়ির কিছু একটা আইটেম ছিল। সেটা তো সুস্মিতা দিয়ে নিয়েছিল। মানে আমরা সবকিছু নিয়েছিলাম, খেয়েছি তো না। হ্যাঁ, আর শেষে একটা গোলাপ জামুন খেয়েছি। কত কিছু খেয়েছে শোনো। থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, কি বল, একটা একজনের একটা কোয়ান্টিটি দেয়, জানে যে এর বেশি খেতে পারবে না। যদিও আমি যাদের সাথে গেছি তারা একটু বেশি বেশি খায় আমার থেকে। আমরা খেয়েছি, মানে একটা ফুল রাইস দিয়েছে সেটা তো খেয়েছি, তার উপরে আবার আরেকটা রাইস নিয়েছি। দারুণ খাওয়া হয়েছে। হ্যাঁ, আর আমি আজকে প্রথমবার খেলাম। তোমাকে এরপর একদিন ওই বিশ্ব বাংলা গেটে নিয়ে যাব। আমি যদি আসি তোমাদের এদিকে নেক্সট টাইম অবশ্যই যাব। তুমি বিশ্ব বাংলার উপর উঠেছো? না, তোমাকে তাহলে নিয়ে যাবো ওখানে। হ্যাঁ, নিয়ে যাবো। তুলসী খেতে ভালোবাসে। আমিও ভালোবাসি। না একটা পরিমাণ না, তোমার পরিমাণ এইটুস। তোমাকে আজকে আমি যে বললাম সীমা, হ্যাঁ, মটন কষা খাও, মটন কষা খাও, না আমি তো কিছুদিন পরে ভেজ হয়ে যাবো, ভেজিটেরিয়ান হয়ে যাবো। চিকেন খেতে পারে, মটন খেতে পারে না। না, মটন খায় না। বাহানা। চিকেন আমিও খাই, মটন খাই না। সীমাকে মটন খাইয়ে দিয়েছে। না না, খাইনি ওইটুকু, মটন খাইয়ে দিয়েছে। খাইনি ও জানেই না। ঝোল দিয়ে দিয়েছে মটনে। সে জল দিতেই পারে। ও জানেই না, বুঝলে? হ্যাঁ, খেয়েও নিয়েছে। ও জানেই না। তার আগে তোমাকে আমি বলি, হ্যাঁ, চিকেনের সাথে আমি ছোট্ট ছোট্ট করে স্লাইস করে মিশিয়ে দিয়েছিলাম। তোমাকে অনেকবার বলেছি আমি অনেক রকম ভাবে অন্যদিকে তাকাও, এটা ওটা করো, তুমি নোটিসই করোনি। ওই যে যখন পেছনের ওইটা রাখা পিছনে ওটা দেখাচ্ছিল একবার, অনেক হয়েছে। সুস্মিতা দি দেখেছে। ও সুস্মিতা দি, বলো কতবার মিশিয়েছি চিকেনের সাথে মটন? ওই ছোট্ট ছোট্ট স্লাইস। হ্যাঁ, বুঝতেই পাওনি হাতের সাথে মাটি কাটলে কি করে? ছুরিটা কি হাতে রেখেছিলা? আরে সফট তো মটন তো পুরো সফট। ইয়েস, আমার সাথে যখন ও যাই প্রত্যেকবারও মটন খাই। এর আগে আমরা আমাদের বনগার ওয়াইফাই থেকে বিরিয়ানি খেয়েছিলাম, সেই দিনও মটন খেয়েছিল। ওকে, এখন টাইম হচ্ছে পুরোপুরি 1:30টারও বেশি, রাত 1:30। দোকান থেকে বাড়ি এসেছি 11:30 নাগাদ, এসে কাজ বাজ করেছিলাম, একটু ভিডিও করেছিলাম, তারপরে খাওয়া দাওয়া করেছি, গল্প করেছি, বেশিরভাগটাই গল্প করেছি, একটু ফ্রেশ হয়েছিলাম। তো এখন শুতে এসছি। আর অনেকদিন পরে আমি আমার রুমে এসছি শুতে। আমি মায়ের সাথেই থাকি, তো আজকে অনেক এডিট আছে যেহেতু ভাই নেই, তো সেই কারণে এসছি। তোমাদের কেমন লাগলো আজকের ব্লগসটা অবশ্যই জানিও। অ্যান্ড তোমাদের প্রত্যেককে বলবো টু সাবস্ক্রাইব অ্যান্ড লাইক। আর আমি ইচ্ছা আছে প্রত্যেকদিন ডেইলি ব্লগস দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ, টাটা, বাই।